সবাইকে নমস্কার। আমরা রাজ্য সরকারের শিক্ষা দপ্তরে আমরা নতুন করে কয়েকটা স্কিম আবার নতুন করে চালু করছি প্রকল্প। বিদ্যালয় চলো অভিযান, এই প্রকল্পটা এই স্কিমটা আগেও ছিল। আমাকে দিয়ে দাও, অফ করে দিই, অফ করে দাও। এগুলি প্রতি বছরই এই প্রকল্প, এই যে স্কিমটা আমাদের রাজ্যে চালু ছিল, বিদ্যালয় চলো অভিযান, কিন্তু কোভিডের কারণে এটা মাঝখানে বন্ধ হয়। যদিও আমরা শিক্ষা দপ্তর রাজ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তরে, উচ্চশিক্ষা নয়, উচ্চশিক্ষায় আমরা বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছি, রিফর্ম করেছি এবং শিক্ষা দপ্তরে 34টা রিফর্ম করেছি। এখন আমরা এই বিদ্যালয় চলো অভিযানটা আমরা একটু নতুন আঙ্গিকে করতে চাই। অতিমারির কারণে, কোভিড-19 অতিমারির কারণে শিক্ষার ক্ষেত্রে একটা শিশুদের উপর বিরূপ প্রভাব ফেলেছে এবং এই বিদ্যালয় চলো অভিযানটা একটু ব্যাঘাত ঘটেছে। 6 থেকে 14 বছর বয়সী বিদ্যালয়ের বাইরে যাতে যারা রয়েছে, ছাত্রছাত্রীরা বা ছেলেমেয়েরা, তাদেরকে কিভাবে স্কুলের আঙ্গিনায় আনা যায়, সেই জন্য আমরা একটা নতুনভাবে চিন্তাভাবনা করছি। আমাদের এই কোভিড-19 সময় দেখা গেছে যে স্কুল কর্তৃপক্ষ, মানে স্কুল থেকে যে ইনফরমেশন এসছে, 8,850 জন শিক্ষার্থী কোভিডের কারণে বিদ্যালয় ছুট হয়ে গেছে। এটা হলো স্কুলের যে ইনফরমেশন। এখন যেহেতু এই ইনফরমেশনটা আমাদের কাছে এসছে, আমরা আরেকটা ব্যাপকভাবে ডোর টু ডোর সার্ভে করতে যাচ্ছি এবং এই সার্ভেতে 8,850 না আরও বেশি, এবং একজন ছেলে মেয়েও যেন 6 থেকে 14 বছর বয়সের কোনো ছেলে মেয়ে যেন বিদ্যালয়ের বাইরে না থাকে এবং স্কুলের যেন অন্তর্ভুক্ত হয়, তার জন্য আমরা একটা স্কিম করেছি, আর্ন উইথ লার্ন। আর্ন উইথ লার্ন। এবং আমরা ঠিক করেছি কলেজের যে 3rd ইয়ার স্টুডেন্ট, লাস্ট ইয়ারের স্টুডেন্ট, তারা কলেজে লেখাপড়া করছে, লেখাপড়া পাশাপাশি তাদের হাতে যাতে কিছু পয়সাও আসে এবং তাদেরকে একটা ভালো কাজে লাগানো হচ্ছে। অর্থাৎ রাজ্যে কোনো এরকম শিক্ষার্থী রয়েছে কি না বিদ্যালয় ছুট, সেই 8,850 এবং এর বাইরে কিছু আছে কি না, তাদেরকে চিহ্নিত করে যদি বিদ্যালয়ে এনে অভিভাবককে কনভিন্স করে, ছাত্রছাত্রীকে কনভিন্স করে তারা যদি স্কুলে এনে দিতে পারে, তাদেরকে আমরা প্রতি ছাত্রছাত্রী পিছু আমরা 500 টাকার মতো, রেটটা এটা 400 হতে পারে, 600 হতে পারে, আমরা 500 টাকার মতো ঠিক করেছি। একটা ছাত্রছাত্রী যদি স্কুলে আনতে পারে তাহলে আমরা 500 টাকা তাকে, ওই 3rd ইয়ার কলেজ স্টুডেন্টকে আমরা দেওয়ার চিন্তা ভাবনা করছি এবং এর মধ্যে এই কর্মসূচি শুরু হবে। এবং আমাদের 4,300 বিদ্যালয় রয়েছে। আমরা সার্ভে করার জন্য আনুমানিক 10,000 স্বেচ্ছা গণনাকারীর প্রয়োজন। স্বেচ্ছায় আমরা কলেজ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি, স্কুল কর্তৃপক্ষ থেকে, যে তোমাদের 3rd ইয়ার স্টুডেন্ট যারা এই যে
জনসেবামূলক কাজ করতে চায়, আমাদের আগামী প্রজন্মের স্বার্থে এরকম যদি ইন্টারেস্ট আছে, আমরা বললাম যে 500 টাকা করে পার স্টুডেন্ট, এরকম যদি থাকে তাহলে আপনাদের ওই কলেজ কর্তৃপক্ষের কাছে তোমরা নাম লেখো, এবং নাম দেওয়ার পরে সেই লিস্টটা আমাদের কাছে আসলে আমরা সেখানে তাকে সেই কাজে যুক্ত করব। আমাদের প্ল্যান ছিল এই মাসে 18 জুলাই থেকে 28 জুলাই এর একটা প্ল্যান ছিল, কিন্তু ওই সময় কলেজের পরীক্ষা থাকতে পারে, সেজন্য আমরা এটাকে সামান্য পিছাবো, কিন্তু আমাদের প্ল্যানটা আমরা কার্যকর করব। অগাস্ট মাসের মধ্যে আমরা এটাকে কার্যকর করব। এবং এই কাজে একটা স্টুডেন্টের পক্ষে কোন ছেলে মেয়ে বাইরে আছে এটা জানা সম্ভব নাও হতে পারে, সেজন্য আমরা অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মী যারা এলাকায় থাকে তারা বুঝতে পারবে কোন ছেলে কোন মেয়ে স্কুলে পড়েছে কিন্তু এখন যাচ্ছে না বা স্কুলের গণ্ডির বাইরে রয়েছে, তাদেরকে আনার জন্য আমরা তারা এই কাজে সাহায্য করবে। যদি দেখা যায় যে কলেজ স্টুডেন্টরা এই কাজে অনলি 3rd ইয়ার স্টুডেন্ট, কলেজের ছাত্ররা যদি সবাই সাফিসিয়েন্ট না করতে পারে, আমাদের শিক্ষক শিক্ষিকারাও এই কাজে অংশগ্রহণ করবে। বাকি যদি থাকে কেউ অংশগ্রহণ, সেই ক্ষেত্রে তাদের জন্য 200 টাকা দেওয়ার আমরা শিক্ষক শিক্ষিকা যে অতিরিক্ত কাজটা করবে, এই জন্য শিক্ষক শিক্ষিকা আমরা 200 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত। এটা হলো বিশেষ করে আমরা ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে এরকম আর্ন উইথ লার্ন, অর্থাৎ রোজগার করো এবং শেখো এবং রোজগার করো, এই একটা স্কিমের মাধ্যমে আমরা এই একটা স্কিম চালু করতে যাচ্ছি। এবং আমাদের মূল উদ্দেশ্য যে নিউ এডুকেশন পলিসিতে একটা গুরুত্বপূর্ণ বিষয়, একজন ছেলে মেয়েও যেন স্কুলের বাইরে না থাকে, এই জন্য আমাদের এই উদ্যোগ আমরা গ্রহণ করছি। এটা একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আরেকটা সিদ্ধান্ত, এই প্রথম ত্রিপুরাতে, আগে কোনো দিন হয়নি, আমরা প্রাইমারি থেকে, প্রাইমারি মানে নার্সারি, কেজি 1, কেজি 2 এবং 1, 2, 3, প্রাইমারি থেকে ক্লাস 3 পর্যন্ত পাঠরত যে ছেলে মেয়েরা রয়েছে, এই সংখ্যাটা হলো 1,51,719 যারা প্রাইমারি পড়ে। প্রাইমারি আমাদের রাজ্যে 88টা বিদ্যালয়, এতগুলি ছিল না, মাত্র 8টা ছিল, আমরা 80টা করেছি প্রাইমারি। নার্সারি, কেজি 1, কেজি 2 এবং সরকারি স্কুল মানে এডিসি সহ সরকারি স্কুল, কোনো গভর্নমেন্ট এডেড স্কুলের কথা আমি বলছি না, এই স্কুলগুলিতে এডিসি সহ যারা যে সরকারি স্কুলগুলি আছে আমাদের, এটার সংখ্যা হলো 4,248টা স্কুল, এর মধ্যে এডিসির আছে 1630। এই সবগুলি স্কুলে এই প্রাইমারি এবং আপ টু 3 পর্যন্ত যারা পড়াশোনা করছে, এই সংখ্যাটা হলো 1,51,719 ছাত্রছাত্রী। প্রাইমারিতে আছে 5,708 অষ্টআশি স্কুলে, আর 1,46,011 জন আছে 1 থেকে 3 পর্যন্ত। এই হলো মোট 1,51,719। এদেরকে আমরা স্কুল ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি, এবং ত্রিপুরাতে এই প্রথম, অতীতে কোনো দিন সরকারি স্কুলে এই ধরনের প্রোগ্রাম ছিল না, স্কুল ব্যাগ দেওয়ার চিন্তা করছি। এবং এই ক্ষেত্রে এই যে স্কুল ব্যাগ দেব আমরা, সেটার জন্য আমাদের প্রত্যেক এর জন্য আমাদের খরচ যাবে 7,58,59,500 টাকা। রাফলি আমরা একটা হিসাব করেছি, এটা টেন্ডারের মাধ্যমে, জেমের মাধ্যমে, আমরা টেন্ডার মাধ্যমে এটা আমরা মার্কেটিংয়ের মাধ্যমে আমরা এটা করব। এবং ডিউদের বলা হয়েছে টেন্ডার ডাকার জন্য তাদেরকে অর্থাৎ আমরা রাফলি হিসাব করেছি একটা ব্যাগের দাম 500 হবে রাফলি, এটা একটু সামান্য কম হতে পারে, বাড়তে পারে, এবং সবগুলি টেন্ডারের মাধ্যমে আমরা এটা গ্রহণ করব। এবং আপনারা জানেন যে এই ব্যাগ দেওয়ার আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি, বিশেষ করে প্রাইমারি এবং আপ টু 3।
আমরা বর্তমানে ফ্রি কি দিচ্ছি স্কুলগুলিতে, আমরা 1 to 8 আমরা ফ্রি বুকস দিচ্ছি সব ছাত্রছাত্রীর জন্য, ফ্রি বুকস। এবং এই জন্য আমাদের এর জন্য বছরে আমাদের খরচ যায় 13,36,00,000 টাকা আমাদের খরচ যাচ্ছে ফ্রি বুকসের জন্য। আর আমরা ইউনিফর্মের জন্য এটাও 1 to 8-এর আমরা 600 টাকা করে ওদেরকে, এটা এখনও চালু আছে। সকল মেয়ে এবং এসটি মেয়েরা সবাই, এক্ষেত্রে কোনো এসটি এসসি কিচ্ছু নেই, এবং এসটি স্টুডেন্টস ছেলেরা, এসসি স্টুডেন্ট ছেলেরা এবং বিপিএল ক্যাটাগরির যারা আছে ছেলেরা, ছেলেদের ক্ষেত্রে এসটি এসসি বিপিএল ক্যাটাগরি, আর মেয়েদের ক্ষেত্রে বিলঙ্গিং টু অল, সুতরাং তাদের কোনো অসুবিধা নাই, তাদের জন্য আমরা এই করেছি। এবং আমাদের ছাত্রছাত্রী এই যে 1 to 8 3,46,056 জন ছাত্রছাত্রী এই 1 to 8-এ পড়াশোনা করছে। আর আমরা আরেকটা ফ্রি দিচ্ছি, এটা এখনও চালু আছে, ক্লাস 9-এ যেসব, আগে এটা ছিল শুধুমাত্র বিপিএল ক্যাটাগরি, এখন আমরা সব মেয়েদের বাইসাইকেল দিচ্ছি। এবং এটা ক্লাস 9-এ মেয়েরা, এদের প্রতি বছর আমাদের 9.5 কোটি টাকা খরচ হচ্ছে এটার জন্য। ঠিক আছে, আরেকটা আমরা নতুন কাজ হাতে নিয়েছি, প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। আমরা জানেন বর্তমানে মিড ডে মিল পাচ্ছে 1 থেকে 8 পর্যন্ত মিড ডে মিল পাচ্ছে, এখন প্রি প্রাইমারি পাচ্ছে, কিন্তু আগে ছিল না। গত এপ্রিল থেকে শুরু করেছি আমরা, মিড ডে মিল চালু আছে প্রাথমিক স্তরে, প্রি প্রাইমারি অ্যান্ড প্রাথমিক স্তরে, এবং টোটাল 4,01,004 জন ছাত্রছাত্রী এই মিড ডে মিল পাচ্ছে। এখন আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে না, এটা আমাদের এটা আপনার যে নিউ এডুকেশন পলিসির একটা অঙ্গ, সুপারিশ, নিউ এডুকেশন পলিসির একটা সুপারিশ মোতাবেক আমরা পাইলট প্রজেক্ট হিসাবে আমরা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট ধলাইতে আমরা নিচ্ছি। এটা যারা 1 to 8 পড়ছে তাদেরকে আমরা এডিশনাল ইনপুট হিসাবে প্রতিদিন হয় সেদ্ধ ডিম, অথবা যদি ডিম না হয় মরশুমি ফল, অথবা দুধ বা সমতুল্য খাদ্য আমরা প্রাতরাশ হিসাবে দেওয়ার সিদ্ধান্ত করেছি। এবং এটা 5,94,00,000 টাকা আমাদের যাবে শুধুমাত্র দলের জন্য দিতে গিয়ে। এখন ওইখানে ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে 51,688। এটা আমরা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। মিড ডে মিলের বাইরে মিড ডে মিল থাকবে, মিড ডে মিল আছে, কিন্তু পাইলট প্রজেক্ট ব্রেকফাস্টের মতো আমরা, কারণ মেন পুষ্টি জিনিসটা শিশুকালে ঠিক করতে হয়, এই জন্য এটাকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এটা আমাদের এর মধ্যে আমরা এটা শুরু করব পাইলট প্রজেক্ট হিসেবে, অনলি ধলাই ডিস্ট্রিক্ট। আরেকটা জিনিস, যদিও আমাদের রাজ্যে এই সমস্যা নেই, কোথাও কোথাও আছে, প্রক্সি টিচার কোথাও কোথাও আছে, আমাদের রাজ্যে নেই, তবুও জাতীয় শিক্ষানীতিকে নিবিড়ভাবে বাস্তবায়নের জন্য অন্যান্য রাজ্যে কিছু কিছু আছে, আমাদের রাজ্যে এসব নেই। ছাত্রছাত্রীর সাথে শিক্ষক শিক্ষিকার সুসম্পর্ক থাকা দরকার, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা সেই জন্য এখন থেকে প্রতিটি ক্লাসরুমে যেসব টিচাররা পড়াচ্ছে তাদের ফটোগ্রাফ ক্লাসরুমে থাকবে। এটা নিউ এডুকেশন পলিসির একটা মানে নিবিড় সম্পর্ক তোলার জন্য। এবং কোথাও যদি এরকম, আমাদের রাজ্যে যদিও প্রক্সি টিচার নেই বললে, অতীতে ছিল, আমরা এরকম কাঞ্চনপুর, দশদা এসব জায়গাতে আমরা শুনেছিলাম প্রক্সি টিচার, কিন্তু নিউ এডুকেশন পলিসি নিবিড়ভাবে বাস্তবায়নের জন্য আমরা এই একটা সিদ্ধান্ত, প্রত্যেক ক্লাসরুমে যে ক্লাসগুলি টিচাররা করাচ্ছে তাদের ফটোগ্রাফ ওই ক্লাসে থাকবে, যাতে ছেলেদের মেয়েদের সাথে শিক্ষক শিক্ষার একটা সুসম্পর্ক গড়ে ওঠে আরও বেশি। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই কয়েকটা সিদ্ধান্ত আমরা শিক্ষা দপ্তর থেকে এটা সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যেই কোনোটা এই মাসেই এবং কোনোটা আগামী মাসের মধ্যে আমরা শুরু করে দেব। এবং আমাদের রাজ্যের যারা
ক্লাস 3rd ইয়ারে পড়ছে, তারাও যাতে একদিকে সমাজসেবা করলো এবং আগামী প্রজন্মকে মূল স্রোতে আনলো, সাথে সাথে তারাও কিছু টাকা রোজগার করলো। এটা আমাদের প্ল্যানিং। একজন ছেলে যদি সে যদি 5 জন আনতে পারে, সে 2500 টাকা পাবে কনভিন্স করে, এবং ওইটা তাদেরকে হেল্প করবে আশাকর্মী এবং অঙ্গনাদি কর্মী। এরাও আনলে হতে পাবে, এদেরও আনলে পারবে। এদের স্কুল ছুট আমরা চিহ্নিত করে ফেলেছি, এরাও আনলেও পাবে। বাকি যে আছে যদি থাকে চিহ্নিত করে তাদেরও আনার ব্যবস্থা করতে। কারণ কোভিড, আর কোনো কিছু নেই। এই মাঝখানে তো গ্যাপ গেছে কোভিডের কারণে, এই জন্য না। এটা 8850 জন শিক্ষার্থী।